আসসালামু আলাইকুম, আমি আলামিন। আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। অনেকদিন ধরে ভাবতেছি তোমাদের জন্য একটি ভিডিও সিরিজ তৈরি করব। তো যেভাবে সেই কাজ তোমাদের জন্য নিয়ে আসলাম HTML ক্লাস। তো HTML ক্লাস সম্পর্কে আমরা তোমাদেরকে একবারে বিগিনিং টু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব, একবারে HTML এর গভীরে তোমাদেরকে নিয়ে যাব। তো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। তোমাদের সাপোর্ট এবং দোয়া পেলে অবশ্যই অনেক কিছু করা সম্ভব। এজন্য অবশ্যই তোমরা আমাকে অবশ্যই হেল্প করবা। আর আমাদের এই ভিডিওগুলো তোমরা অবশ্যই শেয়ার করবা, যাতে অন্য কেউ এই ভিডিওগুলো দেখা থেকে বঞ্চিত না হয়। আমরা HTML ক্লাস শেষ করার পর আমরা তোমাদের জন্য যে পরবর্তী ভিডিও সিরিজ তৈরি করবো সেটা হচ্ছে CSS সম্পর্কে। CSS এর পর আমরা তোমাদেরকে জন্য একটি CSS লাইব্রেরি, জাস্ট লাইক এ বুস্ট্র্যাপের মতো একটি CSS লাইব্রেরি তোমাদেরকে তৈরি করে দেখাবো। তারপর আমরা তোমাদেরকে বুস্ট্র্যাপ শেখাবো, বুস্ট্র্যাপের জন্য আলাদা একটি ভিডিও সিরিজ তৈরি করব। এরপর আমরা তোমাদের সাথে জাভাস্ক্রিপ্টের ভিডিও সিরিজ শেয়ার করব। জাভাস্ক্রিপ্ট শেষ করার পর তোমাদেরকে আমরা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি কীভাবে তৈরি করতে হয় তা শেখাবো। এরপরে আমরা তোমাদেরকে যে কিউরি, যা মোস্ট কমন জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, সেটা তোমাদের সাথে শেয়ার করব, অর্থাৎ সেটার ভিডিও লেসন তোমাদেরকে দিব। এরপর আমরা ওয়েবসাইট ডিজাইনটা মোটামুটি কমপ্লিট হয়েছে বলে আমরা মনে করব। তারপর আমরা ওয়েব ডেভেলপমেন্টের দিকে ধাবিত হব। ওয়েব ডেভেলপমেন্টে আমরা তোমাদের জন্য পিএসপি চুজ করেছি, বিকজ পিএসপি ইজ ইউজার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ। সো পিএসপিতে আমরা তোমাদেরকে বিগিনিং টু অ্যাডভান্স এবং মাস্টারিং ইন পিএসপি, অর্থাৎ জেন সার্টিফাইড হওয়ার জন্য যতটুকু নলেজ তোমার প্রয়োজন পিএসপিতে, আমরা তো তেমনটা তোমাদের সাথে শেয়ার করব পিএসপি ভিডিও সিরিজে। আশা করি ইনশাল্লাহ তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে। এরপর তোমাদেরকে ডেটাবেস হিসাবে মাইস্কুল অথবা অরাকেল, এই দুইটার যে কোনো একটা নিয়ে আলোচনা করব। এর মধ্যে আমরা তোমাদেরকে অনেক প্রজেক্ট করে দেখাবো। এই ভিডিও সিরিজগুলোর ভিতরে অনেক প্রজেক্ট করে দেখাবো, তোমরা যদি আমাদের পাশে থাকো অবশ্যই। মাইস্কুল শেখার পর আমরা তোমাদেরকে একটি সার্চ ইঞ্জিনের ভিডিও সিরিজ শেয়ার করব, সার্চ ইঞ্জিন একটি ভিডিও শেয়ার করব। এরপর তোমাদেরকে আমরা ইউটিউবের মতো একটি ভিডিও শেয়ারিং সাইট কীভাবে তৈরি করতে হয়, অথবা সাউন্ড শেয়ারিং সাইট কীভাবে তৈরি করতে হয়, অথবা ফেসবুকের মধ্যে একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কীভাবে তৈরি করতে, এই 3 থেকে 4টি প্রজেক্ট তোমাদেরকে করে দেখাবো। এজন্য তোমাদের অবশ্যই দোয়া, সাপোর্ট এবং অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো আছেই, আমাদের যেন আছেই, এগুলো অবশ্যই করতে হবে। তো যাই হোক, কথা বেশি বলে ফেললাম, তো চলো শুরু করি। আর প্রথমে যে বিষয়টা আসতেছে, কাদের জন্য এই কোর্সটা, HTML কোর্সটা আসলে কাদের জন্য? HTML কোর্সটা কিন্তু সবার জন্য, যারা আমরা আইটি রিলেটেড বা যাদের কাছে কম্পিউটার মোটামুটি নলেজ রাখতে চায়, যারা, তাদের সবার জন্য HTMLটা। যদি সবার জন্য না হইতো তাহলে ইন্টারমিডিয়েট বইতে HTML শেখানোর জন্য এত ফোর্স করা হতো না, বা আইসিটি বইতে দেওয়া হতো না। তো যাই হোক, কথা বাড়াই না। কাদের জন্য এই কোর্স? এই কোর্সটি প্রথমত স্টুডেন্টদের জন্য, ছাত্র। আমার মতে 6 টু ইন্টারমিডিয়েট ছাত্রদের HTML শেখা খুবই প্রয়োজন। তারপর আসি বেকার জনশক্তি, তারপর ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী, তারপরে অনলাইনে কাজ করতে ইচ্ছুক যারা, তাদের জন্য। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা কি কি শিখব। ওকে, কি কি শিখাবো আজকে, দেখি কি কি শিখতে পারি আমরা। আমরা প্রথমে শিখব HTML কি, তারপর শিখবে HTML ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে, তারপর শিখবে HTML এর আবিষ্কার ও HTML নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তারপর HTML ল্যাঙ্গুয়েজের প্রয়োজনীয়তা, তারপর ক্যারিয়ার হিসাবে HTML ল্যাঙ্গুয়েজ। তো HTML পরিচিতি। HTML কি? HTML এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটি মূলত একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে মূলত কিছু কোড বা ট্যাগের সমষ্টি, যা কোনো ওয়েব পেজে বাহ্যিক গঠন নির্ণয়ে ব্যবহৃত হয়। ওয়েব পেজের কন্টেন্টকে, যেমন টেক্সট, অডিও, ভিডিও, ইত্যাদি লেখা বলি ভিডিও ইত্যাদি ব্রাউজারে প্রদর্শন করার জন্য HTML ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়। এবার আসি HTML এর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এগুলো আলাদা আলাদা কীভাবে কি? হাইপার বলতে, যখন HTML তো 1991-তে আসে, ধরো 1990-এর পূর্বে
যে পুরনো কম্পিউটারগুলো আছে সেই কম্পিউটারগুলো কোনো লেখাকে বিশেষভাবে বোঝানোর জন্য হাইপার ব্যবহার করা হতো। বর্তমানে এর মাধ্যমে ব্যবহারকারীরা ব্রাউজারের মাধ্যমে কোনো ওয়েব পেজে প্রবেশ করতে পারে। টেক্সট বলতে আমরা যা পড়তে পারি বা কোনো ওয়ার্ড বা শব্দগুচ্ছের সমষ্টি। এবার আসো মার্কআপ। ওয়েব পেজের গঠন নির্ধারণ ও প্রয়োজনীয় পরিবর্তন করতে ব্যবহৃত পদ্ধতি হচ্ছে মার্কআপ। যেমন আসলে আমরা অনেক সময় আমরা কোনো একটা লেখাকে বা একটা টেক্সটকে একটু অন্য আঙ্গিকে প্রকাশ করার জন্য আমরা কোটেশনের মধ্যে দিই। এই কোটেশন দিয়ে আমরা এই লেখাটাকে কিন্তু মার্ক করি, এটি ধরো মার্কআপ। তেমনই HTML এরকম মার্ক করা কিছু কোড বা ট্যাগ রয়েছে, যার কারণে একে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে। ল্যাঙ্গুয়েজ কি? এখানে ল্যাঙ্গুয়েজ বলতে কম্পিউটার ব্যবহৃত ভাষাকে বোঝানো হয়েছে। ধরো HTML একটি ল্যাঙ্গুয়েজ, PHP একটি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, HTML হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, XML যেমন মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এরপরে আসো HTML ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে। কোনো ইউজার যখন কোনো ওয়েব সার্ভারের নিকট কোনো HTML ফাইলের জন্য রিকোয়েস্ট পাঠায়, তখন ওয়েব সার্ভার ভিজিটরের কম্পিউটারে অ্যাসকি টেক্সটের একটি দীর্ঘ স্ট্রিং পাঠায় এবং ভিজিটরের ব্রাউজার তখন এটিকে ওয়েব পেজ আকারে প্রদর্শিত করে। আশা করি তোমরা বুঝতে পারছো। যখন কোনো ইউজার ব্রাউজারের মাধ্যমে কোনো সার্ভারে কোনো HTML ফাইলের জন্য রিকোয়েস্ট পাঠায়, তখন ওয়েব সার্ভার আজকে কিওয়ার্ডের একটি দীর্ঘ স্ট্রিং পাঠায়। ওই স্ট্রিংটাকে ব্রাউজার তখন কনভার্ট করে ওয়েব পেজ আকারে প্রদর্শিত করে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আসি HTML এর আবিষ্কারক ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই সেক্টরে আমরা যেসব বিষয় জিনিস জানবো: HTML আবিষ্কারক ও ইতিহাস, HTML এর সুবিধা ও অসুবিধা, HTML এর ভার্সন। ওকে, HTML এর আবিষ্কারক ও ইতিহাস। ছবিতে যেই ব্যক্তিকে দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে টিম বার্নার্স-লি। স্যার টিম বার্নার্স-লি একজন পদার্থবিদ। তিনি ছিলেন সার্নের একজন গবেষক। তথ্য পরিবেশনের জন্য টিম লি 1989 সালে একটি হাইপারটেক্সট ফরম্যাট প্রবর্তন করেন। 1990 সালে ডোমেইন নেম সিস্টেম প্রবর্তিত হয় এবং ইন্টারনেটের প্রতিটি পাতার একটি ইউনিক লিঙ্ক হিসেবে চালু হয়। আর লির নিজস্ব প্রোটোকল HTTP অর্থাৎ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে যে হাইপারটেক্সট পাতাগুলো শেয়ার হয় তার নাম দেওয়া হয় HTML। 1991 সালে HTML এর ট্যাগ এবং টেক্সট প্রকাশের পদ্ধতি আন্তর্জাতিক আলোচনায় চলে আসে। এরপর আসা যাক HTML এর ভার্সন। HTML এর প্রথম পদার্পণ করে 1991 সালে, তারপর 1993 সালে HTML+ ভার্সনটা আসে এবং 1995 সালে HTML 2.0 ভার্সনটির জন্ম হয় এবং 1997 সালে HTML 3.2 আসে। এবং বর্তমান পর্যন্ত এখনও যে ভার্সনটা HTML এর সবচেয়ে যে ভার্সনটা বেশি ব্যবহৃত হচ্ছে ওয়েব পেজে, সেটা হচ্ছে HTML 4.0। এটি এখনও পর্যন্ত সবচেয়ে ব্যবহৃত ভার্সন। এরপর 2000-এ আসে xhtml, 2012-তে আসে HTML5। এই HTML5 হচ্ছে HTML এর লেটেস্ট ভার্সন এবং বর্তমানে এটা ইউজার ফ্রেন্ডলি এবং সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি, সো সবাই এটার দিকে ঝুঁকছে বেশি। আর 2013 সালে আসে xhtml5 অর্থাৎ xhtml এর লেটেস্ট ভার্সন। HTML শিখার আর xhtml দুটোই কিন্তু একটু আলাদা, কিছুটা আলাদা। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো আগে তোমরা HTML শিখবা, তারপর যদি শিখতে চাও xhtml শিখতে পারো। ওকে, যাই হোক, এরপরের ধাপে আসি। এরপরের ধাপে আসতেছে HTML এর সুবিধা অসুবিধা। তো HTML এত কিছু দিচ্ছে, HTML এর আবার অসুবিধা কি? অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে HTML তো অনেক জায়গায় প্রয়োজন, তো HTML এর অসুবিধা কি? হ্যাঁ, আছে, কিছু অসুবিধা অবশ্যই আছে। তো দেখি কি কি অসুবিধা আছে, কি কি সুবিধা আছে। HTML এর সুবিধাসমূহের ভিতরে আছে খুব সহজে HTML ভাষা শেখা, ফরম্যাটিং করা যায়, অর্থাৎ HTML ভাষার সিনট্যাক্সগুলো খুব ইজি, যার কারণে খুব সহজে শেখা যায়। এরপরে আসে এটি ওপেন সোর্স বা বিনামূল্যে ব্যবহার করা যায়, অর্থাৎ এর জন্য তোমাকে কোনো টাকা দেওয়া লাগবে না। এরপরে আসি প্রায় সকল ব্রাউজার HTML সমর্থন করে। এরপর এটি ইউজার ফ্রেন্ডলি এবং দ্রুত লোডিং হয়। হোস্টিং খরচ কম লাগে, অর্থাৎ এই HTML এর তোমার যে HTML এর মাধ্যমে তোমরা যেসব ওয়েবসাইট তৈরি করবে তার জন্য হোস্টিং খরচ একেবারে কম লাগবে। এরপরে আসে HTML অসুবিধাসমূহ। এর মধ্যে আছে এর ট্যাগগুলো মনে রাখতে হয়, এগুলো মুখস্থ রাখতে হয়।
যাক এটা এত বেশি অসুবিধা না আমি মনে করি। এরপর আসে এর নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল, এর সাহায্যে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা যায় না, এর কোনো ডেটাবেস না, রান টাইমে কন্টেন্ট আপডেট করা যায় না, ওয়েব পেজ তৈরি করতে অনেক কোড লিখতে হয়। এরপর আসে HTML ল্যাঙ্গুয়েজের প্রয়োজনীয়তা। ওয়েব পেজ তৈরিতে HTML এর বিকল্প নাই। HTML ছাড়া কোনো ওয়েবসাইট তৈরি ডিজাইন ডেভেলপ করা কল্পনা করা সম্ভব নয়, মানে কল্পনা করা যায় না। যদি HTML কোনো পরিপূর্ণ ল্যাঙ্গুয়েজ নয়, তথাপি HTML ব্যবহার করে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়। পূর্বে বলেছি ওয়েব পেজের কন্টেন্টকে টেক্সট, অডিও, ভিডিও ইটিসি ব্রাউজারে প্রদর্শন করার জন্য HTML ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়। সুতরাং বলা যেতে পারে দালান তৈরিতে যেমন ইট, সিমেন্ট ব্যবহার অপরিহার্য, ঠিক তেমনি ওয়েবসাইট তৈরিতে HTML ব্যবহার প্রয়োজন বা অপরিহার্য। যাই হোক, আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম HTML ল্যাঙ্গুয়েজের প্রয়োজনীয়তা। এরপর আমরা জানবো ক্যারিয়ার হিসেবে HTML ল্যাঙ্গুয়েজ। বর্তমান বিশ্বে HTML এর চাহিদা দিন দিন বেড়েই চলছে, আর এর জন্য অপরিহার্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML। লোকাল মার্কেট থেকে শুরু করে অনলাইনে রয়েছে ব্যাপক চাহিদা। প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠান, কোম্পানি আজ বিশ্বব্যাপী তাদের ব্যবসা পরিচালনার জন্য ওয়েবসাইট তৈরির দিকে ঝুঁকে যাচ্ছে, আর তার সাথে বাড়ছে HTML এর চাহিদা। তাছাড়া শুধুমাত্র HTML এর উপর অনলাইনে রয়েছে অসংখ্য কাজ। দক্ষ হয়ে আপনি ঘরে বসে, অর্থাৎ তুমি দক্ষ হয়ে HTML এর উপর দক্ষ হয়ে ঘরে বসেই উপার্জন করতে সক্ষম হবে লক্ষ লক্ষ ডলার না, হাজার হাজার ডলার। যাই হোক, এরপরে আমরা তোমাদের কাছ থেকে বিদায় নিব। আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী লেসনে। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে, পাশেই থাকবে। আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমাযোগ্য দৃষ্টিতে তাকাবে, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আর নিজে ভালো থাকবে এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ।